আপনারা তরমুজ কিনতে এসে অনেকে কনফিউজও করেন কোন তরমুজটা লাল হবে এবং কোন তরমুজটা সাদা হবে। সবাই লাল তরমুজটা নিতে চান। পরিপক্ক যে তরমুজটা সেটার ভিতরে অবশ্যই লাল হবে, আর যেটা পরিপক্ক না হয়েছে সেটার ভিতরে কিন্তু সাদা হবে। তো পরিপক্ক তরমুজটা কিভাবে চিনবেন বাইরে থেকে? প্রথমে আপনারা তরমুজটা হাতে নেওয়ার পর দেখবেন যে তরমুজটা পরিপক্ক, তার ওজনটা কিন্তু একটু বেশি হবে, স্বাভাবিক তুলনার চেয়ে একটু বেশি মনে হবে পরিপক্ক তরমুজের। তাছাড়াও তরমুজের পিছনের যে অংশটা আছে, যেখানে ফুল ছিল, এই মোচার অংশটা যদি ছোটো হয় তাহলে আপনারা ধরে নেবেন তরমুজটা মূলত পরিপক্ক একটা তরমুজ। আর যে তরমুজের ফুলের বা মোচার অংশটা অনেক বড়, সেটা মনে করবেন পরিপক্ক না, আর সেই তরমুজটা সাদা হবে। তো আপনারা তরমুজ কেনার সময় অবশ্যই পিছনের অংশটা দেখবেন, যেটা ছোট সেটা হচ্ছে পরিপক্ক, আর যেটা বড় সেটা হচ্ছে পরিপক্ক না, সেটা সাদা হবে। আর তরমুজের উপরের অংশটা আপনারা দেখবেন, এই যে উপরের অংশটা হলুদ বর্ণের হবে পরিপক্ক তরমুজের, আর যে ফাটা ফাটা দাগগুলো আছে মানে মনে হচ্ছে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, মাটি যেমন ফেটে যায় এরকম ফেটে যাবে এবং হলুদ বর্ণের হবে, সে তরমুজটা কিন্তু পরিপক্ক হবে। তো আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করে তরমুজ কিনলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত লাল তরমুজটা কিনতে পারবেন।